এই যে বালডাঙ্গা যাইবার অটো কোন দিকে ফোন যাইব? সামনের দিকে পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। এটাই? হ্যাঁ এটাই। ব্রাদার সরি, আমার কাছে তো বাংতি টাকা নাই, অনলি 500 টাকা। একটু কষ্ট করি বাঙ্গাই দেন না। আর মিয়া ফাইজলামি করেন, 20 টাকার ভাড়া 500 টাকা নোট দেন, বাংতি কই পাবো, বাঙ্গাই দেন। ভাইয়া দেখেন না একটু বাংতি আছে কিনা ভাইয়া। আমার কাছে বাংতি টাংতি নাই, বাঙ্গাই দেন টাকা। হ্যালো ব্রাদার, আপনার কাছে কি 500 টাকা চেঞ্জ হবে? ব্রাদার এই খুব বিপদে পড়ে গেছি, একটু টাকাটা একটু ভাঙতি দরকার। ব্রাদার আমি হাতা দিয়ে কি করবো, টাকা ভাঙতি লাগবো, ভাড়া দিবার লাই। আরে ভাইয়া আপনি ভুল করতেছেন ভাইয়া, আপনি আরে টিয়া ভাঙতি দেন, এই ফাতাইগুলো আপনি রাখেন ভাইয়া। গেড়ি বাজিয়ে একটা চটকনে মারবাম আমি, মেরে তোমার গেড়িটা আমি লাড়াবাড়া করে আলবাম। তুমি কি যে মনে করছো আমাকে, আমাকে বুকও পাচ্ছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে একটা নোট দিছো না কারণ কাকা, হেলা আমারে একটা নোট দিছে, হেলার পরিবর্তে আমি তারে গুনে গুনে 5টা নোট দিছি। পরে নরিপুতের মন খারাপ করছে দেখে আমি আবার আমার মজুর থেকে বাড়ি করে আমি আরেকটা নোট দিছি। আর এলাকা আমি বলে টিয়া দি নাই, মিথ্যা কথা কাজ করে তুই, আমি টিয়া দিছি তোকে, যা। ভাইয়া আপনার অনেকগুলো টিয়া লাগবে না, আপনি জাস্ট আর কাগজের নোট এটা দিয়ে দেন ভাইয়া, আমি গাড়িতে ভাড়া দেবো ভাইয়া। কি মনটা লাগে না খাইলো কাকা, ফলাস তুই দেখছিস না কো ভাইয়া টাকা দিছি না রে। আর একটা কথা যদি বেশি কষ্ট তোর মায়েরা তোর কুমার 13 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে জিজ্জির বানালবাম, আমি তোকে টাকা দিছি, যা। মাবুদ কোন পাগলের পাল্লায় বললাম আমি। এই, পাগল কইছিস তুই আমারে? হ্যাঁ পাগল কইছিস, কিন্তু পাগল কইছিস আমারে। কাকা তুমি সাক্ষী বলাস, তুই সাক্ষী এলে আমারে এ নড়ি ছিল ওকে পাগল কইছে। কেন না কারায় থাক যাইস না, যদি না বুঝছস কারায় থাক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন কইছস আমারে? কেন পাগল কইছস আমারে? কেন পাগল কইছস? তোর পাগল কেন কইছস? তুই কেন পাগল কইছস আমারে? কেন পাগল কইছস? এই
মিনিট 33 সেকেন্ড লেট করেছো। উপস্থিত সুধীজন, আমরা আমাদের আজকের কবিতা পাঠের আসর আমরা এখন শুরু করব, কেমন? জি গুরু, শুরু করেন। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লবিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাজারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আমরা আজকে আমাদের কবিতা পাঠের আসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতা থেকে পাঠ করলাম। এখন আমরা কবিতাটি নিয়ে বিশ্লেষণ করব যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এবং আমরা এই কবিতা থেকে কি শিখলাম, কি বুঝলাম। জাম্বু, তুই শুরু কর। গুরু, বইসা শুরু করবো না দাঁড়ায় শুরু করবো? দাঁড়িয়ে বল। গুরু, আমি যদ্দূর বুঝলাম এই বেটা একজনের ভালোবাসছে। এই বেটা কোন বেটা? যেই বেটা লেখছে সেই বেটা। ছি 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 ছি, তুই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তুই বেটা কইতেছস? হ্যাঁ, নাম শুনে তো বেটাই মনে হচ্ছে। বেটা না? তোর মতো শিষ্য রাখার চেয়ে জলহস্তির সাথে পানিতে বসবাস করা ভালো। আমি নিশ্চিত জলহস্তিরও তোর চেয়ে আর্ট কালচার সেন্স ভালো আছে। ওমরউদ্দিন, কথাটা তুমি ঠিকই কইছো, আমারও তাই মনে হয়। ওমরউদ্দিন? ওমরউদ্দিন কে? ওমর খৈয়াম? মানে আমি এতদিন ধরে তোমাদেরকে কবিতা পাঠ করে শোনাচ্ছি আর তোমাদের মধ্যে কোনো আর্ট কালচার সেন্স ডেভেলপ হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি দাঁড়ান, আপনি 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 টেনশন করবেন না। আমি 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 দেখছি, ও আপনাকে ভয় দেখাচ্ছে। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। আপনি বসেন। না ভাইয়া, আমি ঠিক আছি ভাইয়া। আপনি ঠিক আছেন? ও হচ্ছে বাচ্চু। জি ভাইয়া। আমরা ওকে পাগলা বাচ্চু বলি। বছরে 3 মাস ও পাগল থাকে। জি ভাইয়া। এখন 2 মাস 10 দিন চলছে। কবি তুমি ভুল বলি আছো। 2 মাস 10 দিন নয়, 2 মাস 12 দিন। তুমি কেমন আছো কবি? ভালো আছো তো? মনু ভাই, বসে বসে তুমি সময় ক্ষেপণ না করে আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, যাও। এ বাচ্চু, তুই আবার সেটা দৌড়ানি শুরু করছস? কোথায় আমি কাকে দৌড়ালাম? সকাল থেকে আমার দেহখানা ম্যাচ ম্যাচ করতেছিল, তাই একটু মজা নিলাম। আমার পাতাখানা দে। ভাইয়া, আপনি কোন গ্রাম থেকে আসছেন? ভাইয়া আমি কোনো গ্রাম থেকে আসি না ভাইয়া, আমি দূর দেশ থেকে আসছি ভাইয়া। দূর দেশ মানে কোন দেশ? বিদেশ? জি না ভাইয়া, আমি সুদূর হাতিয়া থেকে আসছি ভাইয়া। বাহ, চমৎকার জাম্বু। মানে আমাদের গ্রামের তো বেশ প্রসার লাভ করছে। শুধু হাতিয়ার লোকজন আমাদের গ্রাম চিনে এবং আমাদের গ্রামে এসেছে। জনাব, আপনি কার কাছে এসেছেন? জি ভাইয়া, আমি জনাব আলিমুদ্দিন সাহেবের কাছে আসছি ভাইয়া। ওই যে চোরা আলিমউদ্দিন, হ্যালো, আপনার কি কাম? আপনি 2 নাম্বার নাকি? না ভাইয়া, আমি একটা শিক্ষিত ছেলে ভাইয়া, আমাদের বংশের ভিতরে কোনো 2 নাম্বার মানুষ নাই ভাইয়া। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করছি। এখন বিএ পাস করবার পরে স্পোকেন ইংলিশ কোর্স করতেছি, পাস পার্ট। বাহ, চমৎকার। আপনার মতো একজন শিক্ষিত মানুষ জনাব আলিমউদ্দিনের সাথে কি কাজ? ভাইয়া এটা খুব লম্বা স্টোরি ভাইয়া, আমি শর্টকাটে বলি ভাইয়া। আমার বড় ভাইয়ের সাথে আলিমুদ্দিন সাহেবের পরিচয় আছে। শুনছি আলিমুদ্দিন সাহেব মানুষকে বিদেশে পাঠায়। হিয়ারলে বলি তাকে 2 লক্ষ টাকা দিছি ভাইয়া। কোন দেশ? সুইজারল্যান্ড ভাইয়া। আরে বাইরে আমার খারার উপর মারা খেয়ে গেলেন। জি ভাইয়া, কি খেয়েছি ভাইয়া? আমি তো আপনাকে প্রথমে দেখে ভেবেছিলাম যে আপনি একটা ছাগল টাইপের লোক, কিন্তু এখন কথা বলার পরে আমার ধারণা পাল্টে গেল। আপনি আপাতমস্তক একটি আস্ত ছাগল। আপনার মধ্যে তো কোনো আর্ট কালচারের গন্ধ নেই। জি ভাইয়া। আপনি আলিমউদ্দিনকে 2 লক্ষ টাকা দিয়েছেন। আলিমউদ্দিন আপনাকে পাঠাবে সুইজারল্যান্ড। আলিমউদ্দিনের বংশে আজ পর্যন্ত কেউ ঢাকা শহরেই যায়নি। 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা দিয়ে কতগুলো বই কেনা যেত। এই 2 লক্ষ টাকা দিয়ে একটা বিরাট লাইব্রেরি করা যেত। এই সমাজটাকে বদলে যাওয়া যেত। বাহ ভাইয়া, আপনি তো খুব দারুণ একটা কথা বলছেন ভাইয়া। ভাইয়া আপনি আমাকে ছাগল বলেন আর যাই বলেন, এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলছেন ভাইয়া। আপনার পরিচয়? উনি একজন মহান কবি, জনাব ওমর খৈয়াম। ও আচ্ছা ভাইয়া, আপনি দিলে উমর কইয়াম। ভাইয়া আমি তো আপনার অনেক কবিতা পড়ছি ভাইয়া। আপনি আমার কবিতা কোথা থেকে পড়লেন? আরে আমি তো কোনো কবিতাই প্রসব করি নাই। ও
ও ভাই আচ্ছা আমি সরি ভাইয়া, তাহলে মনে হয় আমি ডুপ্লিকেট কইয়ামের কবিতা পড়ছি ভাইয়া। ভাই আপনি কিন্তু বেশি কথা বলেন, এত অতিরিক্ত কথা আমাদের গুরু পছন্দ করে না। আপনি যেই কাজের জন্য আসছেন সেই কাজের কথা বলেন। ভাইয়া দেখেন আমার বিয়াদবি মাফ করিয়েন ভাইয়া, আমি খুব বিপদে পড়ি এখানে এসেছি ভাইয়া। আপনাদের সবাইকে দেখি মান্যগণ্য ব্যক্তি মনে হইতেছে ভাইয়া, আপনারা চাইলে আমার একটা উপকার করতে পারবেন ভাইয়া। আপনারা যদি আলিমুদ্দির কাছ থেকে আমার 2 লক্ষ টাকাটা উদ্ধার করে দিতে পারেন, তাহলে ভাইয়া আমি আপনাদেরকে লাইব্রেরি বানানোর জন্য 50,000 টাকা ডোনেশন দিব ভাইয়া। জি ভাইয়া। না, টাকা পয়সা তো তেমন বিষয় না, কিন্তু আপনি অতিথি মানুষ, একটা বিপদে পড়েছেন, আমাদের কাছে আসছেন, আমরা সাহায্য করব, এটা আমাদের সামাজিক দায়িত্ব। গুরু দয়া করে আপনি মেহমানকে না করবেন না, আপনি তার কাজটা করে দেন। আমি তো জানি আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। তাহলে চলেন আমরা আলিমুদ্দিনের বাড়ি দিকে যাই। ভাইয়া তুই তাহলে কই যাস? কবি দেহখানা যদি আবার আমার ম্যাচ ম্যাচ করে এর জন্য আমি দাওটা নিয়ে নিলাম সাথে করে। তোর যাওয়ার দরকার নেই। আমি যাবো কবি। না ভাইয়া, তার যাওয়ার দরকার নাই ভাইয়া। আমি যাবো কবি। না ভাইয়া, তার যাওয়ার আমি যাবো। তাকে একটু বুঝান না ভাইয়া। আমি যাবো। আরে ভাইয়া আমি যাচ্ছি। আপনি যাইয়েন না ভাইয়া, বাল ভাইয়া। হাতের ভাই, মাছ কেমন পাওয়া যায়? ভাইয়া আমাদের এখানে তো খুব ফ্রেশ মাছ পাওয়া যায় ভাইয়া, একদম নদীর ভাইয়া। নদীর মাছ? জি ভাইয়া। আমি আবার মাছ খুব পছন্দ করি। ভাইয়া আমি তাহলে আপনার জন্য আইনগত ব্যবস্থা করবো ভাইয়া। অবশ্যই। কাকা ও কাকা, আলিমুদ্দিন কাকা বাইতেছেন? ও কাকা, এই কাকা, ও কাকা, আলিমুদ্দিন কাকা। কাকা। ওই এত ডাকাডাকি কি এর? আব্বা বাইত নাই, যা কর আমারে কও। তোমাকে বলে কোনো লাভ নেই তো নইমুদ্দিন, আমাদের কাজ হলো কাকার সাথে। তোমাকে কেন বলবো? তুমি এক কাজ করো, কাকা যেহেতু বাড়িতে নেই, তুমি কাকাকে একটা ফোন করে বলো যে কবি ওমর খৈয়াম এসেছে। আপনি বললে তো আমি আপনার কথা শুনবো না। আগে ঘটনা কি হয়েছে এটা আগে শুনবো, তারপর যা কনের তারপর করবো। না না নইমুদ্দিন, তুমি বুঝতে পারছো না, তোমাকে বলে তো কোনো লাভ হবে না, আমাদের কাজ তো কাকার সাথে। দেখো নইমুদ্দিন, তোমার নাম হচ্ছে নইমুদ্দিন, কাকার নাম হচ্ছে আলিমুদ্দিন। আলিমুদ্দিনের কাজ কি নইমুদ্দিন কি দিয়ে হয়? কি বলেন হাতের ভাই? জি না ভাইয়া, জি। আরে আমি প্রথম কইলাম না, আগে ঘটনা আমি শুনুম, তারপর কি ব্যবস্থা নেওয়া লাগে এটা তো আমি নেবো। এই বোকাচোদা, এই ভক্কর দেখেছি শালা কার সাথে কিরাম করে কথা করছে, কবির সাথে সে শালা শালা মারি মারো তো উস্তুজুর কথা কিসের জন্য করি কবির সাথে? বাচ্চু। ও ও আমি বাস্তু ভুলে গেছি। নইমুদ্দিন ঠিক আছে, আমরা তোমাকেই বলছি। তোমার বাবা, এই যে আমাদের হাতিয়ার ভাই, ভাইয়ের নামটা যেন কি? জি ভাইয়া, কুতুব আলী। আমাদের যে হাতিয়ার ভাই কুতুব আলী ভাইয়ের কাছ থেকে 2 লক্ষ নগদ টাকা নিয়েছিল আমেরিকা পাঠাবে বলে। এখন তো সময় চলে গেছে 6 মাস, টাকাও দেয়নি, আমেরিকাও পাঠায়নি। ভাইয়া ভাইয়া ছোট্ট একটা মিস্টেক হয়েছে ভাইয়া, আমেরিকা না ভাই, সুইজারল্যান্ড ভাইয়া, সুইজারল্যান্ড পাঠানোর কথা ছিল। এই মেয়ে, আপনি কোনোদিন আমেরিকা গেছেন? জি না ভাইয়া। আমেরিকাও যা, সুইজারল্যান্ডও তা। নইমুদ্দিন, এখন তুমিই বলো, এই বিষয়টাকে তুমি সমাধান করতে পারবে, নাকি কাকাকে কল করে বলবে যে কবি ওমর খৈয়াম এসেছে? আমার বাপ যে এই ভদ্রলোকের কাছ থেকে টাকা নিছে, এটা ডকুমেন্টস আছে? হাতিয়ার ভাই, ভাইয়া আমি নিজেই তো ডকুমেন্ট ভাইয়া, আমি নিজের হাতে ভাইয়া ওনার বাবাকে 2 লক্ষ টাকা দিয়েছি ভাইয়া। আমাকে বলছে ভাইয়া 1 মাসের ভিতরে আমাকে সুইজারল্যান্ড পাঠাবে। আমি এই জন্য ভাইয়া, তখন সুইজারল্যান্ডে শীতকাল ছিল, আমি শীতের জ্যাকেট ট্যাকেট কিনছি ভাইয়া, কিন্তু এখন ফেসবুকে দেখি সুইজারল্যান্ডে গরমকাল চলে এসছে, কিন্তু আমি সুইজারল্যান্ড যাইতে পারি না ভাইয়া। হাতিয়ার ভাই, জি ভাইয়া। আপনার প্রতি সম্মান রেখে আমি একটা প্রশ্ন করতে চাই। জি ভাইয়া। সরিষা ভাঙার ঘানি দেখছেন? জি ভাইয়া। আমাগো গ্রামেও একটা আছে। আর পুত্তরে ওই ঘানির ভিতরে ঢুকাইয়া এমন ভাবে ঘুরানি দিমু তোর শরীরের তোর টপ টপ করে পড়বে। কক্সবাজার ঘুরলে 50,000 টাকা নাই হয়ে যায়, আর তুই 2 লাখ টাকা দিয়ে সুইজারল্যান্ড যাও। ওই হালার পুত, হেই, তুই কাল লয় খারাপ ব্যবহার করস। উনি আমাকে মেহমান না, মেহমান হলে কেউ খারাপ ব্যবহার করে? ওই জাম্বু, তুইও কিন্তু দুনিয়ার ভিতরে একটা মেহমান হিসেবে আসুস। দুনিয়া গৃহস্থলা, তোরে খাওয়াইতে কষ্ট হইতেছে, তুই দুনিয়া ছাড়, নাইলে আমি তোরে দুনিয়া ছাড়া করে দেবো। তুই আমার ছাড়াই দিবি মানে দুনিয়া? গুরু, আমি যদি ওর একটা জাতা দিই, ও বাঁচবো? আচ্ছা ঠিক আছে, কোনো যাতাযাতির প্রয়োজন নেই, আমি বিষয়টা দেখছি। আমি বুঝতে পেরেছি এটা সমাধান তুমি করতে পারবে না। কালকে আমরা একটা সালিশ বসাবো, কাকাকে ওখানে পাঠিয়ে দিবে, প্রয়োজন হলে তুমিও যাবে। জি ভাইয়া। আসি তাহলে।
জি ভাইয়া, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। কবি ওমর খৈয়াম। হাতিয়ার ভাই, জি ভাইয়া। আপনি কেমন মানুষ? মানে একজন মানুষকে আপনি আমেরিকা যাওয়ার জন্য 2 লক্ষ ভাইয়া টাকা, সুইজারল্যান্ড ভাইয়া। ওই তো একই কথা। আপনি 2 লক্ষ টাকা দিলেন, অথচ আপনি কোনো ডকুমেন্টস রাখবেন না। আপনার হাতে ডকুমেন্টস হলো যে আপনি একটা জাম্পার কিনেছেন। আর ভাই, এইটা কোনো ডকুমেন্টস হতে পারে? এই ডকুমেন্টস দিয়ে কি আপনি কাজ করতে পারবেন? আপনি টাকা উদ্ধার করতে পারবেন? এখন আমি গেলাম, আমি একজন কবি, আমাকে অপমান করে, নৈমুদ্দিনের মতো ছিল, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। না না না, এটা আপনি ঠিক করেন না। কি বলিস জাম্বু? আপনার যেটা ভালো মনে হয়। আমি 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 খুব সরি ভাইয়া, আমি মিস্টেক করে ফেলেছি ভাইয়া। ভাইয়া আসলে আমি একটু সহজ সরল মানুষ, তো আমি সবাইকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলি ভাইয়া। এখন আপনি ছাড়া আমার কোনো গতি নেই ভাইয়া, বিশ্বাস করেন ভাইয়া। হ্যাঁ, আমি ছাড়া আপনার কোনো গতি নেই, সেটা আমি বুঝতে পেরেছি। না, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দেব। আমি তো একজন কবি না? জি ভাইয়া। কবির কাজ হলো সবসময় ন্যায়ের পক্ষে থাকা। জি ভাইয়া। কালকে তো সালিশ হবে, জি ভাইয়া। সালিশে আমার বড় ভাই থাকবে। আমার বড় ভাই 4 বারের মেম্বার। আশা করি রায় আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, কিন্তু একটা লিটল প্রবলেম হয়ে গেছে ভাইয়া। ভাইয়া যেহেতু সালিশ আগামীকালকে, হ্যাঁ। তাহলে আজকে ভাইয়া আমি কোথায় স্টে করব ভাইয়া? সেটা কোনো সমস্যাই নেই, আপনি জাম্বুর বাড়িতে থাকবেন। কার বাড়িতে থাকবো? তোদের বাড়িতে? আমগো বাড়িতে? হ্যাঁ, আমাদের হাতিয়ার ভাই একজন সাহিত্য সমাজদার মানুষ, উনি আমাদের মেহমান। ওনাকে আপ্যায়ন করা তো আমাদের দায়িত্ব। এই সুযোগ তো তুই বারবার পাবি না। কেন, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই, আপনি যেটা বলবেন ওইটাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইউ বোথ পিপল আর ভেরি গুড পিপল। চমৎকার। হাতিয়ার ভাই, আপনি তো খুব চমৎকার করে ইংলিশ বলেন। জি ভাইয়া, ভাইয়া আপনাদের দোয়ায়। ভাইয়া আমি তো ইংরেজিতে স্পোকেন ইংলিশ কোর্স করছি ভাইয়া, 5 পার্ট। বাহ, চমৎকার। আচ্ছা হাতিয়ার ভাই, আপনি কি ইংলিশে কোনো কবিতা আবৃত্তি করতে পারবেন? জি ভাইয়া, আমি তো একটা ইংরেজিতে একটা বিখ্যাত কবিতা পারি ভাইয়া, আপনি যদি অনুমতি দিতেন। বলেন। জি ভাইয়া। এই ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ওল? ইয়েস স্যার, 3 bags ফুল। ওয়ান ফর দ্য মাস্টার, ওয়ান ফর দ্য ডেম, ওয়ান ফর দ্য লিটল বয় হু লিভস ডাউন দ্য লেন। এটার অর্থ কি? জি ভাইয়া। মানে যে ইংরেজি কবিতাটা যে কইলেন, এটার অর্থ কি? ও ভাইয়া, মানে এইটার অর্থ হইতেছে ভাইয়া, একটা কালো ভেড়াকে একটা ছেলে জিজ্ঞাসা করতেছে যে, হে ভেড়া, তোমার কাছে কি কোনো ওল আছে? ভাইয়া, ওল মানে কি বুঝছেন নি ভাইয়া? ওল মানে কি? ভাইয়া ওল মানে হইতেছে ভাইয়া পশম ভাইয়া, লোম লোম। জি জি জি, যে হে বেড়া, তোমার কাছে কি কোনো ওই ওল আছে? পশম আছে? জি জি ভাইয়া। তখন বেড়া বলতেছে, জি আমার কাছে 3 ব্যাগ ওল আছে, মানে পশম আছে। 1 ব্যাগ আমার মাস্টারের জন্য, 1 ব্যাগ তার বউয়ের জন্য, আর আরেক ব্যাগ ছোট্ট ছেলের জন্য, যেই ছেলেটা গলির মাথায় থাকে। বাহ বাহ, চমৎকার কবিতা। সুন্দর না ভাইয়া? সুন্দর সুন্দর। না না না, এই কবিতা কিভাবে চমৎকার হলো? মানে আমি বুঝতে পারছি না, যে কবিতার আগা নেই মাথা নেই, এই কবিতা আবার বিখ্যাত কবিতা হয়ে গেল। ভাইয়া আমার কাছেও সেটা মনে হয় ভাইয়া, যে এটা ভালো কবিতা না। আমার কাছে সেটা মনে হয়েছে। জি ভাইয়া। অসুবিধা নেই, ঠিক আছে। আমার এখন কবিতার ভাব এসেছে, আমি এখন উঠব। ভাইয়া তাহলে আমি, আপনি জাম্বুর সাথে ওদের বাড়িতে যান। জি ভাইয়া। আর আমি কবি তোমার লাগে যাবো, বুঝছো? তুই আমার লোকে গিয়ে কিতা করবি? কারণ তুমি উল্লা পাল্লা কবিতা লিখবা তো, ভুলভাল হইলে আমি ধরাই দিয়াম, বুঝছো? বেদে পেয়ে গেছে কেমন হয় না? তাহলে হাতিয়ার ভাই, জি ভাইয়া। আপনারা এখানে বসে আপনারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। জি ভাইয়া। আমার যেহেতু ভাব এসেছে, আমি তাহলে কবিতা লিখি। জি ভাইয়া, আপনি তাহলে কবিতা লিখেন ভাইয়া। ধন্যবাদ। জি ভাইয়া। ধন্যবাদ। ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। কবিতাটা একটা আরেকবার কথা মুখস্থ করি। বাবা বাবা না ভাইয়া, এটা হচ্ছে
যে আমার বোনটা গেস্ট হইতো তো ভোটকার ঘরে ভোটকা তোরে যে বাড়িতে খাওয়াই এইটাই তো বেশি, তুই একাই তো 4 জনের খাওয়ান খাস। আবার এসে মেহমান লইয়া যাবাক।